আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি ব্যথা পাচ্ছি তো। তৌসিফ ফটাক করে মাথা তুলল, বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি কখন ব্যথা দিলাম? অশ্লীল হচ্ছ দিন দিন। আকাশ থেকে যেন টুপ করে মাটিতে পড়লো পৌষ। লজ্জায় ওর জান যায় যায় অবস্থা। ড্রাইভার যদিও সামনে তাকিয়ে, কিন্তু কান্ত গাড়ির ভেতরেই। এই লোক এমন ভাবে কথা বলবে কে বুঝেছে। পৌষ চুপ করে থাকাতে তৌসিফ ওর হাত ধরে টেনে নিজের কোলে তুলে ফেললো। পৌষ চমকালো, তাকে এই মাতার লোক গাড়ি থেকেই না ধাক্কা দিয়ে ফেলে দেয়। কপাল ভালো বলে তা হলো না, বরং পৌষকে নিজের সাথে জড়িয়ে ধরলো তৌসিফ। কানে ফিসফিস করে বলল, নৌকা চলছে হানি, নড়াচড়া করো না, পড়ে যাবে পানিতে। তখনই গাড়িটা এক ঝাঁকি খেলো। সাথে সাথে হৈ হৈ করে উঠল তৌসিফ। ভয়ে এবার পৌষ কেঁদে ফেলার উপক্রম, যা তৌসিফের দ্বিতীয় কাজে পৌষ বাদ ধরতে পারল না। গাড়ির সিটে দুই পা তুলে তাতে এখন বসিয়ে রেখেছে ওকে তৌসিফ। তার কথা এক, দাবি এক, বউ ডুবে যাবে। সিটের নিচে সব পানি। ড্রাইভারকে ধমক দিল তৌসিফ, আস্তে নৌকা টানো মাঝি, বসও এসেছি, ডুবে যাবো তো। ড্রাইভার পুরাতন লোক, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ সবটাই তার জানা, তাই তো ততটা রিয়াক্ট সে দেখাচ্ছে না। আচমকাই পৌষের বোবাকানা হহু আকারে রূপ নিল। যখনই গলা ছেড়ে গান ধরল তৌসিফ, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে 2 আনা, ফিরা আইতে 1 আনা, আইতে যাইতে 3 আনা, ওসল হইল না বন্ধু 3 দিন। বন্ধু 2 দিন, আহা বন্ধু 1 দিন। আর গাইতে পারল না বেচারা। নেশার তালে গাড়িকে নৌকা ভাবলেও বউকে কিন্তু সে ফুপাতো বোন ভাবতে পারেনি। বউকে বউই ভাবছে। কথায় বলে পাগলের বুঝ 16 আনা। পৌষের বলতে মন চাইল, মাতালের বুঝ 100 আনা। বউয়ের কান্না দেখে তৌসিফ তালুকদারের গলার সুর বদলে গেল। পায়ের উপর বসিয়ে রাখা বউকে সে টেনে টুনে কোলের উপর আনলো। 2 চোখ মুছে দিতে দিতে বলল আদুরে গলায়, আহা আহা, আমার বউ কাঁদে কেন? তৌসিফকে এত মাসের বিবাহিত জীবনে এহেন রূপে পৌষ দেখেনি। ভয়ে ওর আত্মা গলায় আটকে আছে। কোনো মতে শুধু বলল, আমি যাব না আপনার সাথে। পৌষ ভাবলো খেপে না যায় এই লোক, কিন্তু কই খেপলো না তো, উল্টো খিটখিট করে হাসতে লাগলো। পৌষের ভয় বাড়লো। ও কাঁদো কাঁদো গলায় ড্রাইভারকে বলে উঠল, ভাই আমাকে আমার বাসায় দিয়ে আসুন, আমি যাব না মাতাল ঘোরের সাথে। হঠাৎ গাড়ি কাঁপিয়ে এক ধমক দিল তৌসিফ। ছিটকে গেল পৌষ। তৌসিফ দাঁতে দাঁত চেপে ধরে বলল, বেয়াদব হচ্ছ 3 দিন তুমি। জামাইকে মাতাল ডাকে কেউ? কে মাতাল? আমি কি মদ খেয়েছি যে মাতাল হব? পৌষ থম করে গেল। তৌসিফ রূপ বদলালো গিরগিটির মতো। সুর বদলে বউকে ধরে নরম হয়ে বলল, হানি, ক্যান আই হ্যাভ এ? পৌষের হঠাৎই যেন রাগ উঠে গেল। তরাক করে সরে গিয়ে বলল, নো মা, সরুন সামনে থেকে, মুখে গন্ধ আপনার, খচ্চর লোক। বাড়িতে চলে আসায় ডোর খুলে বেরিয়ে এলো পৌষ। পেছন থেকে সমান তালে তৌসিফ চিল্লিয়ে যাচ্ছে, বউ গেল, আমার বউ গেল পানিতে, বউ ডুবে গেল আমার। পৌষ পেছনে তাকালো না আর, সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ড্রাইভার ধরে ধরে তৌসিফকে বের করতেই তৌসিফ গমগমে স্বরে বলল, আমি পানিতেও হাঁটি, মাটিতেও হাঁটি, আমি কিন্তু বাতাসেও হাঁটি। জি মামা। তোর মামি কই? ভেতরে গিয়েছেন? দেখলি আমাকে রেখে চলে গেল। পৌষ রুমে ঢোকার আগেই দেখলো সোহা বসায় সোফায়। ওর দিকে না তাকিয়েই পৌষ রুমে ঢুকে জুতা আর হিজাব খুললো। হাতের চুড়িগুলো খুলতেই পেট মুচড়ে উঠল ওর। ওয়াশরুমে গিয়ে গলগলিয়ে বমি করে দিল পৌষ। গাড়িতে এতক্ষণ যাবৎ বিশ্রী গন্ধের মধ্যে ছিল ও। কতবার মুখের সামনে এসে কথা বলেছে তৌসিফ, এই গন্ধে নাড়ি ভুঁড়ি উল্টে আসছে যেন। তৌসিফকে ড্রাইভার রুমে নিতে নিলেই সোহা আটকে দিল, থমথমে গলায় বলল। ড্রাইভার বলতে গিয়েও কিছু বলল না, সামান্য কর্মী সে। তৌসিফকে সোফায় রেখে যেতেই সোহা মেইন ডোর লক করে দিল।
তৌসিফের কাছে এসে গায়ে হাত দিতে নিলেই তৌসিফ সরিয়ে দিল। নিভু নিভু চোখে বলে উঠল, উপস সোহা, রুমে যাও। সোহা মুচকি হাসল। সে বুঝে গেল তৌসিফ তালুকদার নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই তাকে যেতে বলছে। এর মানে সে আজ ভালোই গিলেছে, কারণ 1-2 বোতল দিয়ে তো গলা ভেজায় না তৌসিফ। আজ যেহেতু টলছে, এর মানে গিলেছে ভালোই। সোহা ওর পাশে বসতে বসতে বলল, তোমার বউ রুমে দিয়ে আসবো? আই উইল ম্যানেজ। সে তোমাকে ধোকা দিল, অথচ তুমি তার কাছেই যাবে? ধোকা শব্দটা কানে বিঁধল যেন তৌসিফের। মাথা তুলে জিজ্ঞেস করল। পিউ? সোহা মুচকি হাসল, মাথা নেড়ে বলে উঠল, তোমার পিউ তোমার রুমে। কখন এসেছে? জানি না তো, তোমার অপেক্ষা করছে, যাও। তৌসিফের চোখ দুটো জ্বলে উঠল, রাগে দপদপিয়ে উঠল মস্তিষ্ক। উঠে যেতে লাগলো টলমলে পায়ে। এদিকে সোহা হাঁটা দিল নিজের রুমে। তার কাজ শেষ। আজ ওই মেয়ে বুঝবে তৌসিফকে। রুমে ঢুকতেই তৌসিফ দেখলো কালো শাড়ি পরা কেউ ওর বিছানায় উল্টো দিকে ফিরে আছে। তৌসিফের কানে বাজছে পিউ। বিস্কৃত মস্তিষ্ক তখন তত সব বোঝে না। আচমকা গিয়ে পেছন থেকে চুলের মুঠি চেপে ধরতেই পৌষ চিৎকার করে উঠল। তৌসিফ ছাড়ল না, চুল ছেড়ে গলায় চেপে ধরে বলে উঠল, কেন এসেছিস সেখানে? পৌষের চোখ দুটো বড় বড় হয়ে এলো। মনে হচ্ছে শ্বাস রোধ হয়ে মারা যাবে এখনই। তৌসিফ আরেকটু চেপে ধরে বলল, কেন এসেছিস এত বছর পর? আমার প্রসাদ কোথায়? ওকে কি করেছিস? আমার সুন্দর সংসার ভাঙতে এসেছিস তুই? জানে মেরে ফেলবো। পৌষের মুখ লাল হয়ে এলো। তৌসিফের হাতের ওপর দিয়ে হাত সরাতে চাইল। পুরুষ শক্তির সাথে পারল না, কোনো মতে শুরু করলো, আমি পৌষরাত। তৌসিফের চাপ বাড়ল। ছটফটিয়ে উঠল পৌষরাত। চাপা স্বরে গুঙিয়ে ওঠে পৌষ। তৌসিফের হাত ঢিল ছাড়তেই পৌষ হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি আমি আপনার পৌষরাত। এই যে আমি। তৌসিফ পুনরায় একবার গলা চেপে ধরেই ছেড়ে দিল। ছাড়া পেতেই এই রুম থেকে দৌড়ে যেতে নিল পৌষ। শাড়িতে পা বেজে একদম ড্রেসিং টেবিলের কোণায় লাগলো কপালটা। যান বাঁচাতে উঠেই দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা আটকে দিল পৌষ। লক করেই বিছানার পাশে থাকা পানি খেয়ে নিল। গায়ে এলিয়ে দিল বিছানায়। এখনো তার দম আটকে আসছে। প্রায় 2 ঘন্টা পার হলো। রাত গভীর থেকে গভীর হচ্ছে। বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে তৌসিফ। তার পরনের জুতাটা অবধি খোলা হয়নি। ধীরে ধীরে তার চোখের পাপড়ি নড়াচড়া শুরু করলো। চোখ খুলেই তৌসিফ নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। আস্তে ধীরে মনে পড়লো কিছু। উঠে দাঁড়ালো রয়ে শোয়ে। এদিক ওদিক তাকিয়ে দেখলো রুম ফাঁকা, পৌষ নেই। তৌসিফ চালাক মানুষ। ও সহজে বুঝে গেল ওর ড্রিঙ্ক স্পয়েল করা হয়েছে। উঠেই সোজা ফ্রিজের কাছে গিয়ে 2টো লেবু নিল ও। কিচেনে ঢুকে কেটে নিল গোল গোল করে। পা দুটো তখনও টলছে যেন। মুখে লেবু দিয়ে কপাল কুঁচকে নিল তৌসিফ। শক্ত চোয়ালে চিরবির করে ওঠে মস্তিষ্ক। ওর ড্রিঙ্ক স্পাইক করার সাহস কার আছে তা দেখে নেবে তৌসিফ। 1 বোতলে ওর নেশা হয় না কখনো। লেবু খেয়ে ভালো মতো কুলি করলো ও। মুখে আরেক স্লাইস লেবু দিয়ে পাশের রুমে গেল ও। জানা কথা এখানেই আছে পৌষ। বউকে যেও আঘাত করেছে তা কিন্তু তার মনে নেই। তৌসিফ অবশ্য কিছুটা বিরক্ত। ওর মনে হচ্ছে আবছা আবছা ও স্বপ্নে পিয়াসীকে দেখেছে। আঘাতও করেছে এমন মনে হচ্ছে। প্রাক্তন মনে রাখার মানুষ ও তৌফিক না। দরজা লক দেখে অবলীলায় চাবি দিয়ে খুলে নিল তৌসিফ। পায়ের জুতা মোজা খুলে সোজা বিছানায় গেল ও। কাঁদতে কাঁদতে যে তার বউ ঘুমিয়েছে তা অজানা তার কাছে। আবছা আলো রুমে আসছে বারান্দা থেকে। এলোমেলো শাড়িতে তার সজ্জায় তার একান্ত নারী। তৌসিফ ঝুঁকলো, চুমু দিল কপালে। এক গালে হাত রেখে গলায় চুমু দিতেই পৌষ নড়ে চড়ে উঠল। তৌসিফ আজ যেন পুনরায় একবার পৌষকে চাইল। ওর দেহ মন খুব করে টানছে। চোখ বুজে শ্বাস নিল তৌসিফ। 1 হাত শাড়িতে দিতেই ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে পৌষ। তৌসিফকে দেখে ওর ভয়ে বেড়ে গেল। বড় বড় চোখে তাকিয়ে পৌষ বলে উঠল ভীতু চোখে, আমি পৌষরাত। পৌষ আমি পিউ না। তৌসিফের ভ্রুদায় কুচকে এলো সহসা। গম্ভীর কণ্ঠে ডাকলো, হানি। এই একটা ডাক পৌষের কলিজা ঠান্ডা করে দিল। হাউমাউ করে কেঁদে এতক্ষণ ভয় পাওয়া তৌসিফকেই জড়িয়ে ধরল পৌষ।
তৌসিফ ভরকে গেল, 2 হাতে বুকে জড়িয়ে ধরল পৌষকে, অবাক কণ্ঠে বলে উঠল। কি হয়েছে আমার তোতা পাখির? পৌষ কথা বলতে পারল না। তৌসিফ ওর মাথায় হাত বোলালো। শাড়ির আঁচল তখন অবহেলায় পড়ে। পৌষ তৌসিফের গলায় মুখ গুজে কেঁদে উঠল শব্দ করে। তৌসিফ বুঝলো হয়তো পৌষ এই প্রথম ওকে এমন দেখে ভয় পেয়েছে। আদুরে গলায় তৌসিফ বলল, হানি আম সরি, আমার ড্রিঙ্ক কেউ স্পাইক করেছে, আম সরি জান। পৌষ তৌসিফের গালে হাত রাখলো, পাশের গালটা ভরে আদরের সহিত এলোমেলো চুমু দিতে দিতে বলল, আমাকে ভুলে গেলেন কি করে আপনি? কিভাবে ভুলে গেলেন বলুন, কথা বলুন। তৌসিফ বুঝলো না। হঠাৎ ওর হাতে চিটচিট করতেই লাইট অন করে দেখে। অমনি আটকে ওঠে তৌসিফ। পৌষের কপাল কেটে সাইড থেকে রক্ত বের হচ্ছে। এবার পায়কে তৌসিফকে, আলু ঝালু ব্যাঙের খালু, তার মাথা গেল খারাপ হয়ে। অ্যান্টিসেপটিক দিয়ে কপালে ছোট্ট পট্টি লাগিয়ে ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, কাটলো কিভাবে? পৌষ চুপ করে রইল। তৌসিফ ওকে কাছে টানলো, কপালে চুমু দিয়ে বলল, কথা বলো পোশরাত। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তেই তৌসিফ এবার ওর থুতনিতে চুমু দিল। গালে হাত রাখতেই পৌষ বলে উঠল, আমাকে কিভাবে ভুলে গেলেন আপনি? তৌসিফ বুঝলো না কিছুই। ওর অবুঝ চাহনি দেখে পৌষ নরম স্বরে বলে উঠল, আমাকে পিউ পিউ বলে গলা চেপে ধরেছিলেন আপনি। তৌসিফের টনক নড়ল হঠাৎ। গলায় তাকাতে দেখলো স্পষ্ট লাল আঙুলের ছাপ। ফাঁকা ঢোক গেল তৌসিফ। কি বলবে ও? যেটা স্বপ্ন ভেবেছিল সেটাও বাস্তবে করেছে, তাও কিনা ওর কলিজার টুকরোটার সাথে। পোষ বিহার মতো তৌসিফের গলা জড়িয়ে ধরল। ভালোবাসা না পাওয়া এতিম মেয়েটা আজ আত্মসম্মান ভুলে গেল। অনুনয় করে বলল, আমাকে আর ভুলবেন না। হ্যাঁ, আমি কোথায় যাব? আপনি না বলেছিলেন আমাকে ভালোবাসেন, বলুন। পৌষ চুমু দিল তৌসিফের হাতের উল্টো পিঠে। পুনরায় বলল, যে জিনিস আমাকে ভুলিয়ে দেয় সে জিনিস না খেলে কি খুব ক্ষতি হবে? তৌসিফ কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কপালে কপাল ঠেকিয়ে বসে রইল ওভাবেই। সময় অতিক্রম হতেই শোনা গেল এক তৃষ্ণার্ত প্রেমিক কণ্ঠ। পোশরাত। অন্তপুরে তখন ধকধক শব্দ। পৌষ উত্তর করে, আমাকে মাফ করে দাও। আচ্ছা। ওকে বুকে জড়িয়ে বিছানায় গা এলিয়ে দিল তৌসিফ। সারা মুখে চুমু দিয়ে বলে, আজ তোমাকে পেতে মন চাইছে হানি। আজ না। তুমি বলেছিলে যেদিন চাইবো সেদিনই। বলেছিলাম আপনি সম্পূর্ণ সুস্থ হন। আমি সুস্থ আছি তো। বলেই তৌসিফ দুজনে কথা আটকে দিল নিজ উপায়ে। পৌষ ছটফট করতেই ছাড়া হলো। তৌসিফ হাজার অনুনয় করেও কাজ হলো না আজ। পৌষ অনুমতি দিল না। হতাশার শ্বাস ফেলে তৌসিফ বলল, ক্ষুধা লেগেছে তোমার নিশ্চিত? চলো। পৌষ উঠতেই শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিল তৌসিফ। কিচেনে ঢুকতেই দেখলো চিকেন বলের প্যাকেটটা রাখা। তৌসিফ সেগুলো প্লেটে তুলে ওভেনে দিল। গরম করে পৌষের সামনে এনে রেখে বলল, কাল আবার আনিয়ে দিবনি, সবগুলো খেয়ে নাও। পৌষের ক্ষুধার চোটে মুখে দিল। রাতেই ওর ক্ষুধা পায় শুধু। পৌষ তৌসিফের মুখেও দিল অবশ্য। এতগুলো খাওয়া সম্ভব না। দুজন খেতেই আচমকা পৌষকে পাজা কোলে তুলে নিল তৌসিফ। পৌষ গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। দুজনের মাঝে আর কথা হলো না। অতি যত্নে ওকে ওদের রুমের বিছানায় রাখলো তৌসিফ। দরজা লক করে এসির টেম্পারেচার কমিয়ে গায়ে থাকা সাদা শার্টটা খুলে ছুঁড়ে মারলো অজানা উদ্দেশ্যে। পৌষের কাছে আসতেই পৌষের বুকটা টিপটিপ করতে লাগলো। সময়টা বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে। উথাল পাথাল আবহাওয়ায় বদ্ধ ঘরে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। পৌষের শাড়ির আঁচলটা স্থানচ্যুত হলো সেই কখন। গভীর রাতে আশপাশ একদমই নীরব। তপ্ত শ্বাস ফেলে অস্থির তৌসিফ। পৌষের কপালে ছোট্ট পটিটা খুলে পড়তেই কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল। পৌষ পাশ থেকে হাতড়ে বালিশ পেয়ে তাতেই কপাল মুছল ও। এদিকে তৌসিফ হুঁশহারা। ওর উন্মাদনায় পৌষ যেন মারা যাচ্ছে। পৌষ নিজের সবটা উজাড় করে দিল। ওর প্রেমে হাবুডুবু খেল তৌসিফ। পৌষের সেই প্রেম সুধা পানে অস্থির তৌসিফ। এদিকে তৌসিফের উৎপীড়নে পৌষ হারিয়ে গেল যেন গহীনে। সেখানে তার নিস্তার নেই।
তৌসিফ ছাড়া তার কোনো গন্তব্য নেই। পৌষের শুরু এবং সমাপ্তি দুটোই যেন তৌসিফ, যার আদরের সোহাগে ভেসে যায় পৌষ অতল গহ্বরে। রাত যেন শেষ হয় না, সেই সাথে শেষ হয় না তৌসিফের ভালোবাসা। দুটো দেহ এক, আজ এই গভীর রাতে তাদের প্রেমের সাক্ষী হয়ে রইল ঠান্ডা বিন্দু বিন্দু বৃষ্টি। শেষ রাতে তৌসিফ ক্লান্ত হলো বটে, পৌষকে টেনে বুকে জড়িয়ে নিতেই পৌষ ভাঙা গলায় নাক টেনে বলল, এই মামাতো ভাই। বাকিটা বলার আগেই ওর মুখ বন্ধ করে তৌসিফ। ভারী শ্বাস ফেলতে ফেলতে বলল, এর জন্য তুমি দায়ী হানি। বালিশে রক্ত দেখে চমকালো তৌসিফ। হঠাৎই মনে পড়ল রাতের কথা। বউটার কপাল কেটে গিয়েছিল, ভোরে যদিও পুনরায় তাতে ব্যান্ডেজ করা হয়েছে, তাও একবার ডাক্তার দেখাতে হবে। গলার দাগগুলো লাল হয়ে আছে। তৌসিফ নিজেই বালিশের কভার খুলল। পৌষ বারান্দায় বসে আছে। তোতা পাখি কথা কয় না। তৌসিফের বুকটা কেমন জানি লাগে, লজ্জায় নাকি অন্য কিছু। তৌসিফ রুমে থেকেই উচ্চস্বরে ডাকলো, বুয়া, বুয়া। মিনিটের মাথায় বুয়া আসতেই তৌসিফ বলল,